আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রমজানের রোজা রাখার তৌফিক দিয়েছেন। কত মানুষ রমজান মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আবার কত মানুষ রমজান মাস চলাকালীন সময় দুনিয়া থেকে চলে যাবেন। আবার আমরা কত মানুষ এই রমজান পেয়েছি কিন্তু আগামী রমজান হয়তো পাবো না। এজন্য প্রত্যেকটি মিনিট এবং প্রত্যেকটি সময়কে আমাদের গনিমত মনে করা এবং আমাদের সুযোগ মনে করা উচিত। তো আমরা রমজান মাস উপলক্ষে যে ধারাবাহিক আলোচনা করে আসছি, সেই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমরা রমজানের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সম্পর্কে আলোচনা করব। মাসআলা যেমন নামাজের মাসআলা আছে, যাকাতের মাসআলা আছে, হজের মাসআলা আছে, রমজানের রোজার মাসআলাও আছে। শুধু রোজা রাখলেই যে রোজা হয়ে যায় সেটা না। আমার কি কি ভুলের কারণে আমার রোজা হচ্ছে না, আমার কি কি ভালো কাজের কারণে আমার রোজার ফজিলত বৃদ্ধি পাচ্ছে, আবার কোন কোন সমস্যার কারণে আমি রোজার পরিপূর্ণ ফজিলত থেকে বঞ্চিত হচ্ছি, আবার কোন কোন কারণে আমার রোজা ভাঙছে না, বা কোন কোন কারণে রোজা ভাঙলেও একটির বদলে একটি রাখতে হবে, অথবা কোন কোন কারণে রোজা ভাঙলে একটির বদলে একটি যথেষ্ট নয়, আমাকে কাফারা আদায় করতে হবে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা উচিত এবং জানা দরকার। আমরা যদি এই বিষয়গুলো না জানি, তাহলে আমার অজান্তেই আমার নিজের কোনো ভুলের কারণে, যে সকল ভুলের কারণে আমার রোজা ভেঙে যাচ্ছে, তাহলে সেই রোজা আমার আদায় হচ্ছে না। তাহলে আমি একটি ফরজ বিধান যে আদায় করছি না, বা আদায় করতে গিয়ে ভুল করে আমি যদি অবহেলা করি, অলসতা করি, তাহলে এটা আমারই ব্যর্থতা। আমি এই রমজানের ফজিলত এবং মাহে রমজানের যে গুরুত্ব ও তাৎপর্য, সেগুলো আমি অনুধাবন করতে পারবো না এবং তার থেকে উপকারও লাভ করতে পারবো না। তো রমজান মাসে রোজা রাখতে গেলে সর্বপ্রথম আমাদের মাথায় যে জিনিসটি আসে সেটা হলো নিয়ত করা। নিয়ত অবশ্যই করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। রমজানের রোজা নিয়ত করা এটা হলো ফরজ। রমজানের রোজা রাখা যেমন ফরজ, রমজানের রোজার নিয়ত করাও ফরজ। এই জন্য অবশ্যই আমি যে রোজা রাখছি, এটা আমাকে অবশ্যই নিয়ত করতে হবে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি রোজা রাখতেছি। তো নিয়তের ক্ষেত্রে কিছু কথা আছে। আমরা অনেকে মনে করি আরবিতে নিয়ত করতে হয়, অনেকে মনে করি যে আরবিতে নিয়ত না করলে রোজা হয়তো পরিপূর্ণ আদায় হয় না। এগুলো ভুল। সঠিক কথা হলো রোজার নিয়ত মনে মনে করার দ্বারাই যথেষ্ট। কিছু মানুষ মুখ দিয়ে উচ্চারণ করাকে আবশ্যক মনে করে, কিছু মানুষ আরবিতে নিয়ত করাকে আবশ্যক মনে করে, আবার কিছু মানুষ সঠিক বিষয়টি জানে যে মুখে নিয়ত করলেও চলে। তো আমাদের সবাইকে বিষয়টি সম্পর্কে অবগত হতে হবে যে মুখের নিয়ত দ্বারাই কি হয়ে যাবে, রোজার নিয়ত যথেষ্ট হয়ে যাবে। এখন কথা হলো নিয়ত কখন করবে। নিয়ত করতে হয়, যেই রোজার নিয়ত করবে সেই রোজা যেদিন রাখবে তার আগের দিন সূর্যাস্তের পর থেকেই নিয়ত করা যায়। অর্থাৎ আজকে মঙ্গলবার, আমি আজকের যে রোজা রাখছি সে রোজার নিয়ত করা গতকাল মাগরিবের পর থেকে নিয়ত করার সুযোগ আছে। গতকাল মাগরিবের পর থেকে, অর্থাৎ সূর্যাস্তের পর থেকে, ইফতারের পর থেকে আজকের যে রোজা, এই রোজার নিয়ত করা শুরু। এবং এই রোজার নিয়ত কখন পর্যন্ত করতে পারবে, সেটা হলো আজকে দুপুরবেলার সূর্য যে ঢলে, অর্থাৎ জোহরের ওয়াক্ত হয়, তার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত। কেউ যদি আজকে রোজার নিয়ত আজকে জোহরের পরে করে,
তাহলে এই রোজার নিয়ত হবে না, রোজাও হবে না। কেউ যদি এই রোজার নিয়ত গতকাল এশার নামাজের পরে করে থাকে, তাহলে তার রোজা নিয়ত সহি হবে। বা সাহারির সময় করে থাকে হবে, ফজরের পর করে থাকে হবে, রাত 12টায় করে তাও হবে। কিন্তু সে যদি আজকের যে রোজা, এই রোজার নিয়ত যদি আজকে জোহরের পরে করে, তাহলে তার রোজা পরিপূর্ণ হবে না, রোজা আদায় হবে না, রোজার নিয়ত সহি হবে না। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো, অনেকে মনে করে যে আমি রমজান মাসের 30টি রোজার নিয়ত একত্রে করে ফেলবো। 30 রোজার নিয়ত একত্রে করা যায় না। হাদিসে এসেছে প্রত্যেকটি রোজা আলাদা আলাদা স্বতন্ত্র ইবাদত, প্রত্যেকটি রোজার নিয়ত আলাদা আলাদা করতে হবে। একসাথে একদিনে 30টি রোজার নিয়ত করার সুযোগ নেই। যে বিষয়টি আমরা পূর্বের কথা থেকে বুঝতে পেরেছি, প্রত্যেকটি রোজার নিয়ত তার আগের দিন সূর্যাস্তের পর থেকে পরের দিন সূর্য দুপুরবেলা সূর্য ঢলার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত নিয়ত করার সুযোগ থাকে। আমরা দুটি বিষয় বুঝলাম। একটা হলো রোজার নিয়ত মুখে করা অথবা আরবিতে বলা জরুরি না, মনে মনে করাটাই যথেষ্ট। আরেকটি বিষয় হলো রোজার নিয়ত শুরু হবে প্রত্যেকটি রোজার নিয়ত তার আগের দিন সূর্যাস্তের পর থেকে পরের দিন সূর্য ঢলার দুপুরবেলা সূর্য ঢলার 1 ঘন্টা পূর্ব পর্যন্ত। সেই হিসেবে আমরা সকাল 10:30টা আগে আমাদেরকে নিয়ত করতে হবে, 10:30 11টার আগে নিয়ত করতে হবে। কারণ 12টার আগে 11:30টার দিকে মানে জোহরের ওয়াক্ত হয়ে যায়, 12টার কাছাকাছি সময়, 12:30টার সময় বা 12:15টার সময়। এই জন্য আমরা 11টা 11:30 পর্যন্ত এর আগে নিয়ত করে ফেলতে হবে। আরেকটি বিষয় হলো কেউ অনেকে মনে করে, মানুষ অনেক কিছু মনে করে, কিন্তু সবকিছু মাসআলা না। অনেকে অনেক কিছু মনে করে। যেমন একটা কথা হলো, অনেকে মনে করে যে আমি আসার পরে যেহেতু নিয়ত করে ফেলছি, সুতরাং আমি আর সেহরি খেতে পারবো না। এটা একটা ভুল। কি, কেউ যদি আজকের রোজার নিয়ত গতকাল সূর্যাস্তের পরে করে ফেলে, তাহলে সে সাহারির যতক্ষণ সময় থাকে ততক্ষণ পর্যন্ত সে খাওয়া দাওয়া করতে পারবে, পানাহার করতে পারবে। নিয়ত করার দ্বারা আর পানাহার করা যাবে না, এটা ভুল। এজন্য এই 3টি কথা গেল নিয়ত সম্পর্কে। আরেকটি কথা হলো, নিয়ত ফজরের আগে অর্থাৎ সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের আগে আমরা যখন সাহারি গ্রহণ করি তখন নিয়ত করে ফেলা উত্তম। কেউ যদি তখন করতে ভুলে যায় অথবা না করে থাকে, তাহলে সে সকালে নিয়ত করে ফেলবে। 2 নম্বর কথা হলো সাহারি খাওয়া সুন্নত। সাহারি সুন্নত, এটা শুধু খেজুরের মাধ্যমেও সুন্নত আদায় হয়ে যায়। পেট ভরে খেতে হবে, পেট ভরে না খেলে সাহারি খাওয়া আদায় হবে না, অর্থাৎ সুন্নত আদায় হবে না, বিষয়টা এরকম না। এজন্য কেউ যদি আসার পর নিয়ত করে ঘুমিয়ে যায়, সাহারির সময় ইচ্ছা করে না ওঠে, তাহলে সে সাহারি খাওয়া যে সুন্নত, এই সুন্নত তার ছুটে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেছেন যে তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, অর্থাৎ তোমরা সাহারি গ্রহণ করো, সাহারি খাও, সাহারির মাঝে বরকত আছে। আমরা তো সবাই বরকত চাই, জীবনের সব কিছুতে বরকত চাই, চলার পথে, বলার পথে, অর্থনৈতিক, শারীরিক সুস্থতা, সবকিছুতে আমরা বরকত চাই। তাহলে আমাদেরকে অবশ্যই বরকতের প্রয়োজন হলে বরকতের অবশ্যই আমরা মুখাপেক্ষী। আল্লাহ তাআলার বরকত আমাদের দরকার আছে না? এজন্য আমাদের কি করতে হবে? সাহারি গ্রহণ করতে হবে। কেউ যদি মনে করে যে আমি তো সাহারি গ্রহণ না করেই রোজা রাখতে পারবো, সে পারবে, ঠিক আছে, তার রোজা হবে। সাহারি গ্রহণ না করলে রোজা হবে না, এটা ভুল কথা। কেউ যদি সাহারি না খায় তাহলে তার রোজা হয়ে যাবে, কিন্তু সে বরকত থেকে বঞ্চিত হবে।
এজন্য বরকত যদি পেতে চায় কেউ, তাহলে তাকে সাহারি গ্রহণ করতে হবে। একটি গুরুত্বপূর্ণ কথা হলো, আমরা অনেকেই সাহারি বলি না, অনেকেই সেহরি বলি। কি বলি? সেহরি বলি। সাহারি অনেকেই বলি, অনেকে বলি না। বেশিরভাগ মানুষ সেহরি বলি। সেহরি বলাটা ভুল। সেহরি বলাটা কি ভুল? সাহারি বলতে হবে। কি বলতে হবে? সাহারি। কি বলতে হবে? সাহারি বলতে হবে। সেহরি বলা ভুল। সেহরি অর্থ জাদু। সেহরি অর্থ কি? জাদু। সাহারি অর্থ হলো মানে শেষ রাত্রের খাবার, যেটা মানুষ গ্রহণ করে, রোজা রাখার নিয়তে খায়। ঠিক আছে? এজন্য সাহারি খাওয়া বরকতপূর্ণ কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাওয়া পরিত্যাগ করো না, তোমরা সাহারি খাও। কেননা যে ব্যক্তি সাহারি খায়, আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হয়। কি বর্ষিত হয়? আল্লাহর রহমত তার উপর বর্ষিত হয়। সাহারি সম্পর্কে আরেকটি কথা হলো, সাহারি খাওয়া মুস্তাহাব। কোন সময়? সুবহে সাদিকের কাছাকাছি সময়। কেউ যদি মনে করে আমি আশার নামাজের পরেই সাহারির নিয়তে খেয়ে এমন ঘুম দিব একবারে শেষ, মানে ফজরের ওয়াক্তে উঠে ফজর আদায় করবো, সাহারি আর তখন আর খাবো না, তাহলে তার রোজা হবে। কি হবে? তার রোজা হয়ে যাবে, কিন্তু তার মুস্তাহাব আমলটি আদায় হবে না। মুস্তাহাব আমল কোনটি? যে সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহারি খাওয়া, কাছাকাছি সময়ে। আবার এমন টাইমে না খাওয়া যে খেতে গিয়ে টাইম শেষ হয়ে যাওয়ার পর মানে রোজা ভেঙে যাওয়ার আশঙ্কা হয়, মানে খাইতে খাইতে সময় শেষ হয়ে যায়, এত বিলম্ব করা কি? মাকরুহ। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে সাহারি খাওয়া মুস্তাহাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামা মাআশিরুল আম্বিয়া উমিরনা আন তাআজ্জিরা ফুতিরনা ওয়া আন তুআখিরা সুহুরানা। অর্থাৎ আমাদেরকে আদেশ করা হয়েছে। কি আদেশ করা হয়েছে? যে সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার করতে, মানে ইফতারের সময় হয়ে গেলে দ্রুত ইফতার করতে আদেশ করা হয়েছে, এবং সাহারি শেষ সময় খেতে আদেশ করা হয়েছে। কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেহেতু আমরা কোরআনে কারীম থেকে জানতে পারছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ এই রোজা আমাদের উপর যেমন ফরজ, আমাদের পূর্ববর্তীদের উপর কি ছিল? ফরজ ছিল। সেটা ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন সিস্টেমে, সেটা কম হোক বেশি হোক, কিন্তু রোজা তাদের উপর কি ছিল? ফরজ ছিল। তো রোজা যেহেতু ফরজ ছিল, তাদের জন্য ইফতার করা, সাহারি গ্রহণ করার বিষয়টাও থাকবে। সেই হিসেবে হাদিসে এসেছে যে সমস্ত নবীকে আদেশ করা হয়েছে যে দ্রুত ইফতার করার জন্য এবং শেষ সময়ে সাহারি গ্রহণ করার ব্যাপারে। আমর ইবনে মাইমুন বলেন, সাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন আর বিলম্বে সাহারি খেতেন। কারণ আমি যদি আসার পরে সাহারি খেয়ে ফেলি, তাহলে দীর্ঘ টাইম আমি পানাহার থেকে বিরত থাকতে হবে, এটা আমার জন্য কষ্টকর। যদিও রোজা আদায় হবে, কিন্তু আমার জন্য কষ্টকর। এজন্য শেষ সময়ে সাহারি গ্রহণ করা উত্তম। আবার দ্রুত ইফতার করাও কি উত্তম। ইফতারের সময় হয়ে যাওয়ার পরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকা, খানা গ্রহণ না করে অন্য কোনো কাজে লিপ্ত থাকা, এগুলো কোনোভাবেই উচিত না। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালুন নাস বিখাইর মা আজ্জিলুল ফতর। অর্থাৎ যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপর থাকবে। কি থাকবে? কল্যাণের উপর থাকবে। মানে দ্রুত ইফতার করলে মানুষের উপর কি আসে? কল্যাণ নাজিল হয়, কল্যাণ আসে। মাগরিবের নামাজ পড়ার আগেই ইফতার করে নেবে, যেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়। অনেকে মনে করে
মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, ইফতার করার প্রয়োজন নাই। আগুন যেহেতু দিছে, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আগে মাগরিবের নামাজ পড়তে হবে, পরে ইফতার করতে হবে না। আগে আমাকে ইফতার, অল্প হোক বেশি হোক, আমাকে ইফতার গ্রহণ করতে হবে। আগে ইফতার গ্রহণ করে পরে আমি মাগরিবের সালাত আদায় করব, মাগরিবের নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। কি করতেন? তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। আর যদি খেজুর না থাকতো, তাহলে তাজা খেজুর না থাকলে শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। সেটাও যদি না থাকতো, তাহলে তিনি পানি দ্বারা ইফতার করতেন। কি করতেন? পানি দ্বারা ইফতার করতেন। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না থাকলে বা উপস্থিত না থাকলে তাহলে পানি দ্বারা ইফতার করবে। মান ওয়াজাদা তামরান ফালইফতির আলাইহি ওয়া মান লা ইফতির আলা মা। অর্থাৎ যদি খেজুর না থাকে তাহলে কি করবে? পানি দ্বারা ইফতার করবে। ইফতারের সময় দোয়া। ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই এই সময় বেশি বেশি দোয়া ইস্তেগফার করতে থাকবে। বিশেষত একটি দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিআত কুল্লা শাই। এই দোয়াটা বেশি বেশি পাঠ করবে। ইফতার গ্রহণের সময় কোন দোয়া পড়তে হয় আমরা অনেকেই জানি না। খাবার গ্রহণ করতে গেলে দোয়া পড়তে হয়, ইফতার গ্রহণ করতে গেলে কি পড়তে হয়? দোয়া পড়তে হয়। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা ইফতার গ্রহণ করার সময় এই দোয়া পড়তে হয় যে, হে আল্লাহ, আমি তোমার জন্য রোজা রেখেছিলাম এবং তোমার রিজিক দ্বারাই ইফতার করলাম। ইফতার গ্রহণ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পাঠ করতেন, যাহাবা যামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটা ইফতার গ্রহণ করার পর এই দোয়া পড়তে হয়। তো সাহারি সম্পর্কে, রোজার নিয়ত সম্পর্কে এবং ইফতার সম্পর্কে কিছু কথা আলোচনা হয়েছে। এখন আমরা রোজা ভঙ্গের কিছু কারণ উল্লেখ করব। রোজা ভঙ্গের কারণের মধ্যে দুই প্রকার। এক প্রকার হলো যে সকল কারণে রোজা ভেঙে গেলে কাজাও ওয়াজিব হয়, কাফারাও ওয়াজিব হয়। অর্থাৎ রোজা ভেঙে গেলে আমাকে একটির বদলে একটিও রাখতে হবে, আবার এটা কাফারা আদায় করতে হবে। কাফারা কিভাবে আদায় করতে হয় সেটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আর আরেক ধরনের কিছু কারণ আছে যেগুলো কারণে রোজা ভেঙে যায় কিন্তু কাফারা ওয়াজিব হয় না, শুধু কাজা ওয়াজিব হয়। তো প্রথমে আমরা আলোচনা করব যে সকল কারণে রোজা ভেঙে গেলে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হয়। রমজান মাসে কেউ যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে, অর্থাৎ রোজা রেখে সে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, সে আহার করলো, পানি খাইলো বা কোন ধরনের খাবার খাইলো, অথবা স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করলো, তাহলে এর কারণে তার রোজা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে তার রোজা ভেঙে যাবে এবং তার জন্য কাফারা আদায় করতে হবে এবং কাজাও কি করতে হবে? আদায় করতে হবে। রোজা রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা কাফারা উভয়টি আবশ্যক হয়, উভয়টি ওয়াজিব হয়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি রমজানে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পানাহার করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে দেয় অথবা 2 মাস রোজা রাখে। সেটাও যদি তার পক্ষে সম্ভব না হয় তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়ায়। আরেকটি কারণ হলো, কেউ যদি রমজানে রোজা রেখে ইচ্ছাকৃতভাবে বিড়ি সিগারেট পান করে, কি করে? বিড়ি সিগারেট পান করে, তাহলে তার রোজা ভেঙে যাবে।
এবং তার উপর রোজা কাজা এবং কাফারা উভয়টি ওয়াজিব হবে। এক্ষেত্রে যদি কাফারা আদায় না করে তাহলে সে ফরজ বিধান লঙ্ঘনকারী হিসেবে কি হবে? কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। তাকে অবশ্যই কি করতে হবে? কাজা এবং কাফারা উভয়টি রাখতে হবে। কেউ যদি সুবহে সাদিক হয়ে গেছে, অর্থাৎ সাহারির সময় শেষ হয়ে গেছে, এটা জানা সত্ত্বেও, এটা জানে সে জানে যে সুবহে সাদিক হয়ে গেছে অর্থাৎ সাহারির সময় শেষ, কিন্তু মাইকেও ঘোষণা করেনি, কোথাও আজানও দেয় নাই, এই কারণে সে আরো খাইলো, আবার পান করলো, অথচ সে জানে যে সময় শেষ, কিন্তু কোথাও আজান দেয় নাই অথবা মাইকেও বলে নাই যে সময় শেষ হয়ে গেছে, এই কারণে সে ধারণা করে সে আরো খাইছে, সময় শেষ হয়ে গেছে জানা সত্ত্বেও খাইলো, তাহলে তার রোজা ভেঙে যাবে। তাকে কাজা এবং কাফারা কি করতে হবে? উভয়টি আদায় করতে হবে। এখন বিষয় হলো কাফারা আদায় করবে কিভাবে? কাফারা আদায় করার নিয়ম কি? কাফারা আদায় করার নিয়ম হলো একটি রোজার জন্য 2 মাস ধারাবাহিকভাবে রোজা রাখতে হবে। 2 মাস। কেউ যদি বিড়ি সিগারেট খেয়ে ইচ্ছাকৃতভাবে কোনো রোজা ভেঙে ফেলে তাহলে তাকে এই রোজার ক্ষতিপূরণ হিসেবে 2 মাস লাগাতার ধারাবাহিকভাবে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। সেটা হলো রমজান মাসের পরে, মানে রমজান মাস থেকে আবার শুরু করবে না, রমজান মাসের পরে অন্য 2 মাস টানা কি করতে হবে? তাকে রোজা রাখতে হবে। যদি সে এই 2 মাসের মধ্যে মাঝামাঝিতে 20টার পরে বা 40টার পরে বা 50টার পরে যদি একটি রোজা ভেঙে ফেলে তাহলে তাকে আবার পুনরায় 60টি রাখতে হবে। 50টা রাখার পরে যদি একটি সমস্যা হয়ে যায় তাহলে এই 50টা বাদ, আবার কি করতে হবে? আবার 60টা রাখতে হবে। এ কারণে রোজা রেখে ভেঙে ফেলা এটা খুবই মারাত্মক কি অপরাধ। কারো যদি ওজর থাকে বা কোনো অসুস্থতা থাকে তাহলে সে রোজা রাখবে না, শুরু থেকেই রাখবে না, রোজার নিয়তি করবে না। এটা হলো কাফারা থেকে বাঁচার পদ্ধতি, যে সে রোজাই নিয়তি করবে না, তখন তার এক রোজার ক্ষতিপূরণ হিসেবে তাকে আর একটি রোজা রাখলে যথেষ্ট হবে। কিন্তু কেউ যদি রোজার নিয়ত করেছে আবার ইচ্ছাকৃতভাবে সে পানাহার করলো তাহলে তাকে কি করতে হবে? কাজা এবং কাফারা উভয়টি আদায় করতে হবে। তবে এক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ মহিলাদের যে মাসিক অসুস্থতা থাকে সেই হিসেবে তাদেরকে যে কয়টি রোজা অসুস্থ থাকে ওই কয়টি রোজার বদলে ওই কয়টি রোজাই রাখতে হবে, কাফারা আদায় করতে হবে না। এমনকি কোন মহিলা অর্থাৎ কোন নারী যদি ইচ্ছাকৃতভাবে কোন রোজা ভেঙে ফেলে, কোন ওজর ছাড়াই কোন ইচ্ছাকৃত রোজা ভেঙে ফেলে অথবা বিড়ি সিগারেট পান করে, তাহলে তার রোজা তো ভাঙবেই, এমনকি সে কাফারা আদায় করতে হবে, তার উপর ওয়াজিব, কাফারা আদায় করা ওয়াজিব। এই কাফারা আদায় করতে গিয়ে যদি তার মাসিক অসুস্থতার কারণে ধারাবাহিকতা নষ্ট হয় তাহলে সেই ধারাবাহিকতা নষ্ট হওয়ার কারণে আবার পুনরায় 60টি রাখতে হবে না, এক্ষেত্রে তার জন্য ছাড় আছে। কিন্তু কাফারা আদায় হয় এই ধরনের কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত। এই জন্য রোজার নিয়ত করার পর রোজা ভেঙে ফেলা এটা নিজের জন্য বড়ই আশঙ্কাজনক এবং বড়ই অসুবিধাজনক। যেসব কারণে শুধু কাজা করতে হবে, অর্থাৎ কাফারা আদায় করতে হবে না, মানে যে সকল কারণে রোজা ভেঙে গেলে কি করতে হবে? শুধু কাজা করতে হবে। শুধু কাজা অর্থ হলো একটি রোজার ক্ষতিপূরণ হিসেবে কয়টি? একটি। কয়টি? একটি।
সবাই মনোযোগ দিয়ে শোনো, একটি রোজার ক্ষতিপূরণ হিসেবে কয়টি? একটি। যেমন কেউ অজু, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, এটা গুরুত্বপূর্ণ মাসালা। অজু বা গোসলের সময় রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও, রোজার কথা স্মরণ আছে এমত অবস্থায় অনিচ্ছাকৃত ভাবে পুকুরে গোসল করতে গিয়ে বা অজু করতে গিয়ে যদি গলার দিয়ে পানি নেমে যায়, কি যায়, পানি প্রবেশ করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কি যাবে? রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় অজু গোসলের সময় সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। অনেকেই অবহেলা করে এই বিষয়টি। কি করে? অবহেলা করে, বলে যে অজু করতে গিয়েছি, ভুলবশত খেয়ে ফেলছি, সমস্যা কি, রোজা তো হবেই। না, রোজা হবে না, রোজা ভেঙে যাবে। রোজা কি হবে? রোজা থাকবে না, রোজা ভেঙে যাবে। এই জন্য অজু অবস্থায় বেশি কুলি করা, বেশি গড়গড়া করা থেকে বিরত থাকা উচিত। গড়গড়া করা, অতিরিক্ত গড় করার কারণে গলা দিয়ে পানি প্রবেশ করার সম্ভাবনা থাকে। আমি অজু করতে গিয়ে বেশি গড়গড়া করলাম, তখন পানি প্রবেশ করলে রোজাটাও ভেঙে যাবে, আবার কাজাও করতে হবে। রোজা অবস্থায় সাধারণত আহার যোগ্য না, অর্থাৎ মানুষ খাবার হিসেবে গ্রহণ করে না এমন ধরনের কিছু খাবার থাকে না। যেমন প্রচন্ড বাতাস আসলে মুখ দিয়ে বালু ঢুকে যায়, অথবা প্রচন্ড মাছি বা মশার থাকলে, উৎপাত থাকলে দেখা যায় যে অনেক সময় অনিচ্ছাকৃত ভাবে গলা দিয়ে কি ঢুকে যায়, মশা ঢুকে যায়, মাছি ঢুকে যায়, প্রবেশ করে। ওই অবস্থায় যদি অনিচ্ছাকৃত ভাবে ঢুকে যায় তাহলে রোজা ভেঙে যাবে। এটা খেলে তো কোনো উপকারে আসে না, বা এটা আমরা খাবার হিসেবে গ্রহণও করি না। যেমন গাছের পাতা, গাছের পাতা এটা আমরা খাই না, যে কোনো গাছের পাতা আমরা খাই না। এখন কেউ যদি কোনো গাছের পাতা চাবাইতে 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 খেয়ে ফেলে ভুলবশত, তাহলে কি হবে? রোজা ভেঙে যাবে। এটার জন্য তাকে কাজা করতে হবে। এরপর মাসালা হলো, দাঁত থেকে যে রক্ত বের হয়, কি বের হয়? অনেকের দাঁতে রোগ থাকে, দাঁতে সমস্যা থাকে, অথবা খাবার আটকে থাকলে আমরা কি করি, ফিলাল হোক অথবা আঙ্গুল দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে আমরা কি করি, দাঁতের ফাঁক থেকে যে খাবার আটকে থাকে সেটাকে বের করার জন্য আমরা চেষ্টা করি, চেষ্টা করি না? এই চেষ্টা করতে গেলে যদি রক্ত বের হয়ে যায়, কি বের হয়ে যায়, রক্ত বের হয়ে গেলে আমরা থুতু ফেলি। কি ফেলি? থুতু ফেলি না? রক্ত বের হওয়ার পর আমরা কি ফেলি? থুতু ফেলি। তো থুতু ফেললে দেখতে হবে আমি যতটুকু থুতু ফেলেছি এর মধ্যে রক্তের পরিমাণ বেশি না থুতুর পরিমাণ বেশি? কিসের পরিমাণ বেশি? রক্তের পরিমাণ বেশি না থুতুর পরিমাণ বেশি? রক্তের পরিমাণ যদি থুতুর সমান হয়ে যায়, অথবা রক্তের পরিমাণ থুতুর চেয়ে বেশি হয়ে যায়, কি হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। কি যাবে? রোজা ভেঙে যাবে। খুব সতর্ক থাকতে হবে, কারণ এই সমস্যা অনেক মানুষের আছে, যারা দাঁত দিয়ে রক্ত বের হয়। দাঁত দিয়ে রক্ত বের হলে স্বাভাবিকভাবে আমরা থুতু ফেলি, আমরা তার খেয়ে ফেলি না। যদি কেউ খেয়ে ফেলে তার তো রোজা ভেঙে যাবে, কারণ আমরা রক্ত তো আর খাবার হিসেবে খাই না। খাবার হিসেবে খাই, অনিচ্ছাকৃত গলায় নেমে গেলে সেটার কারণে কি যাবে, রোজা ভেঙে যাবে। সেটার জন্য কাজা করতে হবে, কাফারা আদায় করতে হবে না। এমনকি রক্ত বের হওয়ার পর আমি থুতু ফেললাম, সেই থুতুর মধ্যে রক্তের পরিমাণ যদি সমান বা বেশি থাকে, সমান বা বেশি থাকে, যে ওজু ভেঙে যায়, কি ভেঙে যায়, ওজু ভেঙে যায়, এবার রোজাও ভেঙে যাবে। এরপর কারো মুখে যদি বমি আসে, কি আসে, বমি আসে, মুখে বমি চলে আসার পর ইচ্ছাকৃত ভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। আমার গ্যাস্ট্রিকের কারণে হোক, যে কারণে হোক, আমার যদি বুক জ্বালা পোড়া করে বা গলা জ্বালা পোড়া করে, তার থেকে যদি আমার বমি আসে, বমি আসার পর
আমি যদি অল্প হোক বেশি হোক এই বমিটা যদি আমি আবার পুনরায় খেয়ে ফেলি বা গলা দিয়ে নেমে যায়, তাহলে কি ভেঙে যাবে? রোজা ভেঙে যাবে। যতটুকু বমি আসে সেটাকে ফেলে দিতে হবে। পরিমাণে যদি অল্প হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, এটার জন্য কাজা করতে হবে। আর এ সকল কারণে যদি রোজা ভেঙে যায় তাহলে দিনের অবশিষ্ট সময় তার জন্য পানাহার থেকে বিরত থাকা কি উত্তম, পানাহার থেকে বিরত থাকা উত্তম। তো যে সকল কারণে রোজা ভেঙে যায় অনেকগুলো কারণ আছে। কিছু বিষয় আমরা আলোচনা আজকে করলাম, আবার কিছু বিষয় আলোচনা আমরা আগামীকাল করবো ইনশাল্লাহ। যে বিষয়গুলো আলোচিত হয়েছে বা আলোচনা হয়েছে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।